ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্ট, সেখানে জেনারেল ম্যাথমেটিক্স যে পার্টটা আছে, নর্থ সাউথে সেকশন 3 এবং হচ্ছে ব্র্যাকে হচ্ছে সেকশন সি, যেটা মোটামুটি সবাইকে অ্যান্সার করতে হয়, মেইনলি বিবিএ এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যারা আছে তাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে এক্সামের ক্ষেত্রে এই ম্যাথ সেকশনটা অ্যান্সার করতে হয়। আর নর্থ সাউথে যারা যে কোনো ডিপার্টমেন্টে যদি তুমি পরীক্ষা দিতে চাও, তোমার এই ম্যাথ সেকশনটা আনসার করতে হবে। তো এখানে আমরা কিছু ম্যাথ আজকে আমরা করব। তো আমরা যদি দেখি, আহ প্রথম ম্যাথটাতে বলেছে এক্স নট ইজ ইকুয়াল টু 0, সো দেন এক্স প্লাস 7/7x - 1/x ইকুয়াল টু হোয়াট। আমরা যদি এটা একটু সাইডে লিখে নেই, এদিকে এক্স নট ইকুয়াল টু 0, আচ্ছা ওইটা লিখলাম না, এক্স প্লাস 7/7x - 1/x, এটা কত হবে? তো এটা যদি আমরা করতে চাই, আমরা নিচের অংশের যে নিচের অংশটা, সেটার যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু হবে এক্স, এক্স 7x এর সাথে গুণ হয়ে যাবে, তখন আমাদের হবে 7x² - 1। ওকে, উপরে এক্স প্লাস 7ই থেকে যাবে। এখন আমরা জানি যদি নিচেরটা উপরে যায় তখন সেটা উল্টে যায়, তো x+7 থাকবে, এটার সাথে গুণ হয়ে যাবে এক্স, এবং নিচে চলে আসবে আমাদের 7x² - 1। এখন এখানে দেখো নিচে কোনোটাই 7x² + 1 আছে কিনা, এখানে নেই। তো এখানে আমাদের অ্যান্সারটা হবে নান অফ দিস। ওকে, এরপর হচ্ছে আমরা যদি 2 নম্বরে আসি, আহ 2 নাম্বার ম্যাথটাতে আসি, সেখানে আমরা দেখবো ইফ এক্স ইজ নন জিরো ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে এখানে বাস্তব সংখ্যা, নন জিরো মানে জিরো ব্যতীত অন্য কোনো বাস্তব সংখ্যা, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি এ নেগেটিভ ইন্টিজার, মানে কোনটা, এখানে তিনটা সম্পর্ক দেওয়া আছে, এই তিনটার মধ্যে কোনটা অবশ্যই নেগেটিভ ইন্টিজার হবে। তো এটা আমাদেরকে বের করতে হবে। এটা যদি আমরা বের করি, আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার 1-এ দেওয়া আছে মাইনাস ফার্স্টে, এবং এখানে দেওয়া আছে 3 ইন্টু আমাদের যে নন জিরো ইন্টিজার যেটা আছে +4। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে কোনো একটা ইন্টিজারকে যদি আমরা হচ্ছে স্কোয়ার করি, সেটা হচ্ছে আমাদের পজিটিভ আসে সব সময়। তো পজিটিভ ইন্টু পজিটিভ প্লাস পজিটিভ ইকুয়াল টু, এটা পুরোটা মিলে পজিটিভ হবে, এবং পজিটিভটা যদি নেগেটিভ সাইনের সাথে গুণ হয়ে যায় তখন সেটা নেগেটিভ হয়ে যায়, সো এটা নেগেটিভ হবে। এরপর আমরা আরো দুইটা সম্পর্ক দেখব। এখানে দেখা যাচ্ছে যে নেগেটিভ ইন্টু নেগেটিভ ইন্টু আরেকটা হচ্ছে ইন্টিজার আসছে। তো এখানে আমরা নেগেটিভ ইন্টু নেগেটিভ যদি আমরা গুণ করে ফেলি তখন কিন্তু আমাদের পজিটিভ চলে আসছে। তো এখানে আমরা যদি আহ কোনো একটা নেগেটিভ ইন্টিজার নেই, তাহলে কিন্তু আবার নেগেটিভ আসবে, কিন্তু আবার পজিটিভ যদি ইন্টিজার নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের নেগেটিভ আসছে না, এই দুইটা মাইনাসের জন্য। তো এটা আমাদের হবে না। আবার যদি আমরা 3 নাম্বারটাই দেখি, 3 নাম্বারটাই যদি আমরা হচ্ছে আহ একটা পজিটিভ ইন্টিজার নেই, পজিটিভ ইন্টিজার নিলে আমাদের আহ আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে নেগেটিভ, কারণ আমরা জানি কোনো আহ আহ কি বলে, কোনো নেগেটিভ ইন্টিজারের কিউব করলে সেই তার ভ্যালুটা আসবে হচ্ছে নেগেটিভ। তো এখানে যদি আমরা পজিটিভ ইন্টিজার নেই, এক্স ইকুয়াল টু যদি একটা পজিটিভ ইন্টিজার নেই, সেক্ষেত্রে আমাদের নেগেটিভ আসছে। বাট আমরা যদি সেটাকে আবার পজিটিভ ইন্টিজার নেই, নেগেটিভ ইন্টিজার নেই, নেগেটিভ ইন্টিজার নিলে আমাদের দেখা যাচ্ছে যে এই মাইনাসটার সাথে আবার ওই নেগেটিভ ইন্টিজারের মাইনাসটা গুণ হয়ে আমাদের আবার একটা পজিটিভ ইন্টিজার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের তিনটাও হবে না, দুইও হবে না, আমাদের অ্যান্সার হবে শুধু 1। ওকে, এর পরবর্তী ম্যাথটাতে যদি আমরা যাই, এখানে দেওয়া আছে হচ্ছে x/y - 1, এটা হবে না, y - 1 ইকুয়াল টু 2/y, 2/5, সো y ইকুয়াল টু হোয়াট। এখানে যদি আমরা লিখে ফেলি x/y - 1 ইকুয়াল টু 2/5, 2/5। সো এখান থেকে যদি আমরা ওয়াই এর ভ্যালুটা আমরা বের করতে চাই, তাহলে আমাদের 2/5 কে এই সাইডে নিয়ে আসতে হবে এবং y - 1 কে এক সাইডে নিয়ে যেতে হবে।
তো আমরা 5 দিয়ে হচ্ছে এক্স কে গুণ করে দেই, এদিকে চলে আসবে আমাদের 5x, এন্ড এখানে y-1টা এই পাশে নিয়ে আসি, উপরে চলে আসবে y-1 বাই হচ্ছে বাই 2, 2টা আমাদের নিচে চলে আসলো। তো সেক্ষেত্রে আমাদের y-1 ইকুয়াল টু 5x/2 হবে। এদিকে -1 একটা বাড়তি আছে, এটাকে আমাদের এক পাশে নিয়ে আসতে হবে। সো এখন যদি আমি ওয়াইটা এক পাশে লিখি, এদিকে 5x/2, এদিকে -1টা যদি ইন্টারচেঞ্জ হয় এই সাইডে চলে আসে, তখন সেটা +1 হয়ে যাবে। তো এদিকে আমার অ্যান্সারটা আসছে 5x/2 +1। কিন্তু আমরা একদিকে দেখতে পাচ্ছি 5x/2 +1 কোনো অপশানে নেই, সেহেতু আমাদের অ্যান্সার হবে নান অফ দিস। ওকে, এর পরবর্তী যদি হচ্ছে আমরা ম্যাথটার কাছে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি if 9 is 3/4 of x, ইট এখানে হবে হচ্ছে ইফ, ইট হবে না, ইফ x/y-1 ইকুয়াল টু 2/5, সো y ইকুয়াল টু হোয়াট। এটা আমরা করেছি, এটা হচ্ছে নান অফ দিস হবে। এরপর হচ্ছে 4 নাম্বার ম্যাথটাতে যদি আসি, ইফ 9 is 3/4 of x, তো এখানে দেওয়া আছে হচ্ছে x এর 3/4 হচ্ছে ইকুয়াল টু 9, এটা দেওয়া আছে। তো তারপর আমাদের কাছে চাইছে হোয়াট নাম্বার ইজ 5/6 অফ এক্স। তো এখানে ফার্স্টলি আমাদের এক্সটা বের করে নিতে হবে। এক্স যদি আমরা বের করি, 4 চলে যাবে উপরে, 4 9 36 বাই হচ্ছে 3 নিচে চলে আসবে, এদিকে হচ্ছে 3 যদি এটা কাটাকাটি হয় তাহলে আনসার হবে 12। সো 12, এক্স ইকুয়াল টু 12। সো এখন যদি আমরা এক্স এর আবার 5/6 বের করতে চাই, এক্স এর 5/6, তো আমরা জানি এক্স ইকুয়াল টু কত, 12 ইন্টু 5/6। এখানে 6 যদি 12 কে দিয়ে আমরা কাটি, সেখানে আমাদের 2 হবে। 5 ইন্টু 2 ইকুয়াল টু আমাদের আসছে 10, এখানে অ্যান্সার হবে আমাদের 10। ওকে, এর পরবর্তী ম্যাথটাতে যদি আমরা যাই, নাম্বার 5, এবিসি অ্যান্ড ইকুইলেট্রিয়াল ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ, ইনস্ক্রাইবড ইন এ সার্কেল, মানে একটা সার্কেলের ভিতর আছে। ইফ ab ইকুয়াল টু 6 সেন্টিমিটার, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইন সেন্টিমিটার স্কোয়ার। আমি প্রথমে বলে নেই এই ম্যাথটা একটু বড়, তো আমি তোমাদেরকে বলবো এই ম্যাথগুলো স্কিপ করার জন্য। আমি যদিও তোমাদেরকে ম্যাথটা করে দিচ্ছি, এখানে যদি আমরা আবার আঁকি, আচ্ছা এখানেই আঁকি, আর কিছু লাগবে না। এখানে সি থেকে আমরা একটা লম্ব টেনে নিব, ধরলাম এটা ডি। আমরা কি জানি, এইটা একটা সমবাহু ত্রিভুজ, এবং এ বি বা সিডি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তো আমরা কি জানি সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেটা সূত্র আমরা কি জানি, √3/4 স্কোয়ার। সো এটা কিন্তু এটা ক্ষেত্রফল। আবার আমরা আরেকটা জানি যে আহ আমরা কোন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি আমরা পেয়েছি ভূমি ইকুয়াল টু 6, তো এই আমাদের উচ্চতাটা বের করতে হবে। তো এটার সাথে যদি আমরা দেখবো যে দুইটাই তো ক্ষেত্রফল, তো দুইটাই সমান হওয়ার কথা। তো এখানে আমরা হাফ ইন্টু ভূমি আমরা জানি 6, আর উচ্চতা কি সিডি, ওকে, ইন্টু সিডি দিয়ে দিলাম। এখন যদি আমরা সিডিটা বের করতে পারি, সেখান থেকে কিন্তু আমরা এখানে মিডিল পয়েন্টটা বের করতে পারবো। মিডিল পয়েন্টটা কিভাবে বের করতে পারবো, আমরা যদি প্রত্যেকটা পয়েন্ট থেকে এর বিপরীত বাহুর উপর মধ্যমা অঙ্কন করি, তাহলে আমরা একটা মিডিল পয়েন্ট পাচ্ছি। আর এই মিডিল পয়েন্টটা হচ্ছে একটা ত্রিভুজের ভর কেন্দ্র, আর এই ভর কেন্দ্রটাই হবে হচ্ছে আমাদের এই সার্কেলের কেন্দ্র, মেইন কেন্দ্র। আবার আমরা জানি এই ভর কেন্দ্র এই উপর আর নিচের যে রেখাটা আছে, এই রেখাটাকে হচ্ছে 2:1 এ বিভক্ত করে। সো আমরা যদি হচ্ছে কোনোভাবে এটার ভ্যালুটা পেয়ে যাই, সেখান থেকে আমরা আমাদের ব্যাসার্ধটা পেয়ে যাবে। তো এখানে আমাদের ফার্স্টলি আমাদের সিডি বের করতে হবে। আমরা জানি √3/4 স্কোয়ার, এখানে হচ্ছে 6 স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু 6 ইন্টু সিডি। ওকে, এদিকে আমরা একটা কাজ করি, এদিকে আমরা 6
আর সিক্স, একটা সিক্স এদিক থেকে কেটে দিই, তাহলে আমাদের হচ্ছে কি √3/4 ইন্টু সিক্স, আবার এদিকে টু আছে, টুটা আবার উপরে নিয়ে আসি, ইকুয়াল টু সিডি। তো এদিকে আমরা দুই দিয়ে যদি আমরা চারকে কাটি, দুই আসছে, আবার দুই দিয়ে এদিকে ছয়কে কাটি, আমাদের তিন আসছে। তো আমাদের আলটিমেটলি বের হলো সিডি ইকুয়াল টু 3√3। ওকে, সিডি ইকুয়াল টু 3√3 আমাদের বের হলো। তো আমরা কি জানি যে একটা ত্রিভুজের ভর কেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তো এখানে আমরা একটা কমন আহ আহ কি বলে, কমন একটা চলক ধরে নেই, সেটা হচ্ছে এক্স। তো এখানে আমরা 2x প্লাস এক্স ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি হচ্ছে 3√3। সো 3x ইকুয়াল টু 3√3। তো এক্স ইকুয়াল টু, এদিক থেকে 3 আর 3 চলে যাবে, এক্স ইকুয়াল টু আমাদের থাকছে √3। তো আমরা এক্স ইকুয়াল টু √3 পেয়ে গেলাম। মানে আমরা আমরা যদি এখন আহ এই ত্রিভুজ না সরি বৃত্তের যদি আমরা ব্যাসার্ধটা বের করতে চাই, তখন আমরা দেখবো কি এটা তো এক্স, আর এদিকটা হবে 2x। তো 2x যদি আমরা বের করতে চাই, এটার সাথে আরো 2 গুণ করতে হবে। যদি আমরা 2x বের করতে চাই, 2x ইকুয়াল টু 2√3 হবে। সো 2√3 ইকুয়াল টু আলটিমেটলি আমাদের আসছে আর, মানে এই বৃত্তটার যে ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি, তো এখন তো আমরা ইয়ে পাবোই, আহ বৃত্তের যে ক্ষেত্রফল সেটা আমরা পেয়ে যাব। তো আমরা ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা জানি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। সো এদিকে পাই থাকবে, আর এদিকে 2√3 হোল স্কোয়ার। এদিকে আমাদের অ্যান্সারটা হবে কি 12 পাই। সো এই দেখে আমাদের অপশনে 12 পাই আছে কিনা। হ্যাঁ, আমাদের অপশনে 12 পাই আছে, তো অ্যান্সার হবে 12 পাই। এর পরবর্তীতে আমরা